জয় শ্রী শ্যাম বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। প্রথমেই সব বন্ধুদেরকে বুলস রুলে স্বাগত জানাই। তো চলুন আজকে আমরা দেখে নিই আজকের কি প্ল্যান হয়। তো সকালে নিফটি 50-র চার্ট আমি খুলেছি, তো দেখা যাক এখান থেকে কি পজিশন পাওয়া যায়। আমাদের নিফটি 50 22,550-এ এখন গ্যাপ আপ হয়েছে। তো আমরা 22,550-এর লেভেলে ছিল, গ্যাপ আপ হয়ে নিফটি 50 গেছে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা প্রথমে মার্ক করে নেব যে এই 22,500 থেকে কোন দিকে যেতে পারে। আমরা এটিএমের পুট সাইডটা মার্ক করেছি, কেন গ্যাপ আপ হয়েছে প্রথমে নিশ্চয়ই ও নিচের দিকেই আসবে। কেন যারা যারা বিটিএসটি করে রাখে তারা সেই বিটিএসটির প্রফিট বুক করবে। তার জন্য প্রথমেই গ্যাপ আপ খোলার পরেই মার্কেট কিন্তু নিচে আসবে। তার কারণ একটাই, যে যারা যারা বিটিএসটি করে রেখেছিল তারা প্রফিট বুকিং করবে। তার জন্য আমরা সেইটুকুনি খালি মুভমেন্ট ধরব। তো দেখা যাক। এই যে দেখুন মার্কেট গ্যাপ আপের পরে কিন্তু নিচের দিকেই আসছে, তো আমরা সেই মুভমেন্টটাই ধরব। জাস্ট পুট সাইডে বসছি আমরা। চলুন দেখি পুট সাইডে। মার্কেট নামছে পুট সাইডের দিকেই। তো আমরা 22,550-এর প্রিমিয়াম পুটের প্রিমিয়াম বাই করব। 22,550-এর পুটের প্রিমিয়াম বাই করব আমরা। দেখুন আমরা এখান থেকে বাই করব। আমি এখন বাই করছি জাস্ট 4টে লট বাই করেছি, বাই অর্ডার দিয়েছি, বাই হলো। আমার স্টপ লস অ্যান্ড টার্গেট থাকবে এই পোর্শনে। স্টপ লস অ্যান্ড টার্গেট এই পোর্শনের নিচে আমার স্টে করলে তবেই আমি স্টপ লস নেবো, তার আগে নেবো না। দেখা যাক কী হয়। এই পোর্শনে আসছে, এখন আমার লস চলছে। দেখুন আমার স্টপ লস পয়েন্টে এসেছে কিন্তু সেখানে স্টে করেনি, পরের ক্যান্ডেলই আবার তুলে নিয়ে চলে গেছে। তাই জন্য আমি ওখানে স্টপ লস নিলাম না। আমার স্টপ লস পয়েন্টের নিচে, কেন এটা আমার প্রিভিয়াস ডে হাই রয়েছে, তাই জন্য এর নিচে যদি স্টে করতো আমি স্টপ লস নিতাম। কেন এর নিচে স্টে করেনি, যারা যারা স্টপ লস লাগিয়ে রাখে তাদের স্টপ লসটাকে জাস্ট খেয়ে বেরিয়ে গেছে। আমার টার্গেট ডান হয়ে গেল, আমার টার্গেট ফুল হয়ে গেল। দেখুন এখানে যেটা বলছিলাম, তো যারা যারা দেখুন আমার টার্গেট এখানে হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেল হয়ে গেছে আমার। এই পোর্শনে আমার সেল হয়ে গেছে। তো দেখুন 69 টাকা। তো আমি 4 লট নিয়েছিলাম, মানে 300 কোয়ান্টিটি, 20,700। তো দেখুন যেটা বলছিলাম যে এখানে যারা যারা স্টপ লস লাগিয়ে রাখে না, তাদের স্টপ লসটা কী হয়, জাস্ট টাচ করে স্টপ লসটাকে নিয়ে নেয়, স্টপ লসটাকে হিট করিয়ে আবার মার্কেট ওপর দিকে বেরিয়ে চলে যায়। তো তার জন্যে আমাদেরকে এই জায়গাটাতেই সাইকোলজি আমাদের বিল্ড করতে গেলে স্টপ লস লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। স্টপ লসটাকে আমরা খুব হার্ডভাবে মেনটেন করব। দেখুন কত মিনিটের আমার টাইমিং দেখুন, 9:20 থেকে 10:04, মানে এখানে 40 আর 44 মিনিট। 44 মিনিটের এই মার্জিন। একশো 167 পয়েন্ট সামথিং ছিল, তো 168 বাই আর 242 সেল।
242 মাইনাস 168 74 ইন্টু 4 কোয়ান্টিটি মানে 4 লট ছিল, মানে 300 কোয়ান্টিটি 22,200। তো 44 মিনিটে আশা করি আর কিছুর প্রয়োজন হবে না। দেখুন, এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে থাকুন আপনারা, এটাই চাইবো আপনাদের কাছে। আর বুলসরুলকে আরও ভালোবাসা দেবেন, বুলসরুলের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর এরকম আরও কিছু নতুন নতুন প্রসেস বা টেকনিক শেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে জানাবেন। ধন্যবাদ।